সো আমরা শুরু করি। মডেলগুলো আপ করে রাখেন সবাই। আচ্ছা, সো অ্যারে অ্যারে সম্পর্কে কি জানি আমরা? অ্যারে কি? কালেকশন অফ কি? সেম টাইপ, তাই তো? মানে ফিক্সড টাইপ এরকম কি? ডাটা শ্রেণীবদ্ধ সজ্জা। আচ্ছা, অ্যারে ডাটা রাখে কিভাবে তাহলে? ইন্ডেক্স ধরে। আচ্ছা, শুরু হয় কত থেকে ইন্ডেক্স? 0 থেকে। তো সাপোজ আমি বললাম নাম্বার একটা অ্যারে আছে যার সাইজ হলো 5। আমি এর মধ্যে নাম্বার রাখি, ঠিক আছে? 5 3 2 10 12। সো এটা দেখে কি বুঝতেছেন? একটা অ্যারে আছে যার সাইজ 5, আমি 5 নম্বর রাখলাম। আমি এখন চাই console রাইট, মানে নাম্বার 5 এর 5 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে সেটা প্রিন্ট করতে চাই। পসিবল? কেন? এর মানে তাহলে এই নাম্বার 5 কি আর এই নাম্বার 5 কি? ওই নাম্বার এটা কি? সাইজ, এর সাইজ, তাই তো? আর এটা ইন্ডেক্স। সো যেহেতু আমরা বলতেছি কি ইন্ডেক্স কত থেকে শুরু হয়? 0 থেকে। তো আমরা ইন্ডেক্সিং করি 0 1 2 3 4। তাহলে তো 5 নামে কোনো ইন্ডেক্স নাই, তাই না? তাহলে আমি যদি 5 এখন অ্যাক্সেস করতে চাই কি হবে? আচ্ছা, সো আমরা প্রোগ্রামিং দেখি এক্ষেত্রে কি হয়। সো আমরা যেটা এখন দেখবো সেটা হলো সি শার্পে কিভাবে অ্যারে ডিক্লেয়ার করা হয়। ফার্স্ট এটা দেখি। সো আমি একটা ইন্টিজার জাস্ট এরকমই নিব, ঠিক আছে? এখানে যেটা বললাম, সো আমি ইন্টিজার টাইপের একটা অ্যারে নিব। ওকে, সো এই ক্ষেত্রে আমাকে ফার্স্টে বললাম কি টাইপ কি। সো বললাম টাইপ ইন্টিজার। অ্যারের জন্য নিলাম কি স্কয়ার ব্র্যাকেটস। সো এখন বুঝতেছি এটা কি টাইপের অ্যারে? ইন্টিজার টাইপের অ্যারে। তারপর দেওয়া লাগে হলো তার নাম। আমি বললাম নাম্বারস। তারপর যেটা করা লাগে নিউ দিয়ে আবার টাইপ দেওয়া লাগবে। টাইপ অফ কি? অ্যারে, তাই না? এবং এখানেও সাইজ দেওয়া লাগবে। আমি বললাম ঠিক আছে, এটা হলো 5। সো নাম্বারস আমি ইন্ডেক্স ধরে ধরে ভ্যালুগুলো অ্যাসাইন করে দিই এখানে। যেটা বলতেছিলাম যে কনসোল রাইট লাইনে আমি চাই তো বলেন পসিবল? আউটপুট কি আসবে দেখি কি আসে। কি বলতেছে দেখেন তো? ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, তাই না? এটা রেঞ্জের মধ্যে পড়ে না। ইন্ডেক্সে পড়ে না। সো অ্যাকচুয়াল এররটা দেখবেন অ্যাকচুয়ালি এখানে বলবে, অ্যাডিশনাল যে ইনফরমেশনটা আছে এখানে বলবে। কি বলতেছে? এখন যদি আমি এখানে বলি 3 ফাইন। সো আমরা আরেকভাবে করতে পারি, ধরেন নেমস। সো এটার টাইপ কি হবে? নাম রাখবো, স্ট্রিং আপ অ্যারে। ওকে, সো নিউ স্ট্রিং। এক্ষেত্রে আমি ভ্যালু বলে দিতে পারি, যখন অ্যারেটা তৈরি হবে তখনই ভ্যালু বলে দিব। আমি এখানে বলি পেটিএম
অ্যাসেস পিডি জবস ইন্টিজারের ক্ষেত্রে রাখা যায় না হুম যেভাবে স্ট্রিংটা যেভাবে রাখলো নাম হ্যাঁ অবশ্যই রাখা যাবে, কিন্তু এই যেভাবেই রাখবেন, সেপারেট দিয়ে, কমা সেপারেট দিয়ে, যেহেতু স্ট্রিং আমি স্ট্রিং রাখতেছি, মানে যে কোনো ক্ষেত্রে আপনি তো টাইপ বলবেন, ঠিক আছে। আমি দেখাচ্ছি যে ইন্টিজারের ক্ষেত্রে, ইন্টিজার অথবা স্ট্রিং এর ক্ষেত্রে আলাদাভাবে দেখাচ্ছি না, আমি বলতেছি যে অ্যারে এইভাবে করা যায়, তারপরে গিয়ে ইন্ডেক্স এর ভ্যালু রাখা যায়, আবার এভাবে করা যায়, ঠিক আছে। টাইপ যেটাই হোক, টাইপ ম্যাটার নেই এখানে। ওকে, সো এখন যদি আমি এখানে থ্রি দিই, কি আসবে? হবে, আছে। এর সাইজ কত এটার? ইন্ডেক্স কত পর্যন্ত আসবে? 2 পর্যন্ত আসবে। সো 1 দিই, কি আসবে? সো আমরা অ্যারে এভাবে ডিক্লেয়ার করতে পারবো, আবার ডিক্লেয়ার করার সময় ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিতে পারবো। ওকে, ওইটা তো সাইজ দিছেন, এটা তো সাইজটা ডিক্লেয়ার করার জন্য। হ্যাঁ, তাহলে কি হলো? ডিক্লেয়ার যদি না করি তাহলে কি হবে? ভ্যালু তো দিছি নাকি? কয়টা আছে এখানে? সাইজ কত হবে? ওকে, 2 হবে। ইন্ডেক্স 2 হবে। আচ্ছা, ধরেন এখন আমি যতগুলো এখানে নাম আছে অথবা এখানে নাম্বার আছে, এগুলো সবগুলো আমি ফর লুপ দিয়ে ইটারেট করে দেখবো, সবগুলো প্রিন্ট করবো কনসোলে। সো আমি এখানে যাই, ফর, এখানে দেখেন এখন চলে আসতেছে আপনার ফর রিশার্পের কিছু হেল্প নিই আমরা, ঠিক আছে। আমি যখন ফর লিখছি তখন দেখছেন এরকম কিছু সাইন আছে, তাই না? রিশার্পে থাকলে পাবেন এটা। আমি এখন এন্টার দিলাম, আমাকে একদম ফরের স্ট্রাকচার লিখে দিছে, তাই না? আচ্ছা, যদি রিশার্পার না থাকে সমস্যা নেই, আপনি ফর লিখবেন, ট্যাব দিবেন, চলে আসবে যাদের রিশার্পার নেই, ঠিক আছে। সো এখানে কি হচ্ছে, আমি আবার যাই, আমি এই নাম্বারগুলো প্রিন্ট করব। ওকে, সো নাম্বারের কোন পর্যন্ত প্রিন্ট করব? এই অ্যারেটার যে সাইজ, তাই না? অ্যারে সাইজ যদি হয় 5, প্রিন্ট করব কোন ইন্ডেক্স পর্যন্ত? 4, তাহলে লেস দেন, ঠিক আছে না? কোনটা? আই এলিমেন্ট, সবগুলো আসছে না? এবার আসি হোয়াইল দিয়ে, ঠিক আছে। পারা যাবে? এই ক্ষেত্রে কিভাবে করবেন? ম্যানেজ করা খুব কষ্ট, তাই না? লেন কমাবেন কি হবে? হোয়াইল লুপের ক্ষেত্রে কি যখন ট্রু থাকবে তখন চেক করবে, তাই তো? কখন কি আর প্রিন্ট করবেন না, বলতে পারবেন? কখন 0 হবে? আপনার আলাদা কাউন্টার ম্যানেজ করা লাগবে না এই ক্ষেত্রে। সো আমি জাস্ট এটা যে কারণে নিয়ে আসলাম সেটা হলো বোঝার জন্য যে আমার এখন অ্যাকচুয়ালি এই লুপ ইটারেট করার জন্য কোনটা ভালো, ফর লুপ নাকি হোয়াইল লুপ, কোনটা? ফর। সো বুঝতে পারছেন পার্থক্য কি? আপনাকে অ্যাকচুয়ালি সিচুয়েশন ফোর্স করবে আপনার কোনটা ইউজ করা উচিত, ঠিক আছে। আচ্ছা, যদি আমি নেমের ক্ষেত্রে যাই তাহলে নেমস ডট লেংথ, নাম্বারগুলো আর নেমগুলো। এনি কারো কোশ্চেন আছে? বাসায় যাওয়া লাগবে তাড়াতাড়ি, সে কারণে কোশ্চেন নাই, ছেড়ে দিব তো। কোশ্চেন নাই? সবাই বুঝতে পারছি তাহলে?